মেধাবী অনেকে আছে, এখন মেধা তো চোরের তো মেধা আছে, না চোর কীভাবে চুরি করছে। আমরা চাই বিটিভি যেভাবে ছিল সেভাবে থাকুক, আমরা যেন আমাদের কাজগুলো করতে পারি। ভালো শ্রোতা যারা তারা ভালো কাজই দেখে। শিল্পের অবক্ষয় হচ্ছে। ছোটোবেলা থেকে বাংলাদেশ টেলিভিশন দেখে আমরা বড় হয়েছি, বিনোদন নিয়েছি। এখন এই টেলিভিশন দেখে আমি মঞ্চনাটক দেখেছি, টেলিভিশনে নাটক দেখেছি, চলচ্চিত্র দেখেছি, জারি সারি, পল্লীগীতি, জাদু, যাই বলেন না কেন, ইভেন ম্যাকগাইভার থেকে শুরু করে কার্টুন সবই কিন্তু টেলিভিশন, মানে একটা পরিপূর্ণ চ্যানেল। এবং খেলাধুলাও দেখেছি, মানে একটিমাত্র চ্যানেল বিনোদনের সব যে মাত্রাগুলো আছে প্রত্যেকটা জায়গায় শিল্পের ছোঁয়াটাই বাংলাদেশ টেলিভিশন দিয়েছে আমাদেরকে। কিন্তু যখন আপনি এটাকে স্বায়ত্তশাসন করবেন, কমার্শিয়াল করবেন, তারা তো কমার্শিয়াল চিন্তাই করবে। যত স্যাটেলাইট চ্যানেল আছে দেখুন, সব চ্যানেল তো সব কিছু সব প্রোগ্রাম তো দেখায় না। সেই জায়গা থেকে আসলে আমরা যারা শিল্পী সমাজ, আমরা এখন যে ইউটিউবের যুগ, এখন ভাইরালের যুগ, বাংলাদেশ টেলিভিশন তো ভাইরাল বোঝে না, টেলিভিশন বোঝে অভিনয়। এখন যদি আমরা ভালো একটা স্ক্রিপ্ট, এখনও নাটকে কখনো ব্লাড দেখায় না, কখনো নেগেটিভ কিছু ধর্ষণের মতো এই জাতীয় কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করে সমাজে, এমন কিছু বাংলাদেশ টেলিভিশন দেখায় না। সেই জায়গাটায়, সেই গোছানো বাগানটা নষ্ট হয়ে যাবে, আমরা এটা চাই না। আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশে তো একটিমাত্রই সরকারি চ্যানেল, তাই না? বিশ্বের অনেক দেশে একাধিক সরকারি চ্যানেল আছে, তো সেইখানে আমাদের একটা মতো জায়গা, সেই জায়গাটা আমরা কেন বন্ধ হবে? আমরা চাই যে স্বায়ত্তশাসন, আমরা এটা চাচ্ছি না। আমরা আপামর শিল্পী জনসাধারণ যারা আছে, আমরা চাই বিটিভি যেভাবে ছিল সেভাবে থাকুক, আমরা যেন আমাদের কাজগুলো করতে পারি। আমাদের শিল্প বলছি, কিন্তু শিল্পের যে বিকাশ, সেই প্রাতিষ্ঠানিক বলেন বা যাই বলেন, সেটা কিন্তু এখনো হয়নি। তো আর সমাজের দায়বদ্ধতা, আমরা যখন মঞ্চনাটক করি ছোটোবেলা থেকেই, মাগুরা থেকে যখন এসে কাজ শুরু করি, তো একটা ব্যাপার ছিল যে থিয়েটারটা কেন করছি? নাটক সমাজ পরিবর্তনের বইটা, অর্থাৎ আমি যে নাটকটা করব যেন সমাজের পরিবর্তনের জন্য অনেক কাজ হয়, আমরা তেমন কিছু তুলে ধরতাম। বাট সেই জায়গা থেকে কি আপনি এটা পারছেন না? কারণ আপনি থিয়েটার করছেন, আপনি জানেন না যে আপনার সমাজের দায়বদ্ধতা কী। আপনার যদি ব্যক্তিগত পরিবারের দায়বদ্ধ থাকে, সমাজের দায়বদ্ধ থাকে, সেটা তো আপনার চরিত্রে, আপনার চালচলনে ফুটে উঠবে। মেধাবী অনেকে আছে, এখন মেধা তো চোরের তো মেধা আছে, না চোর কীভাবে চুরি করছে, তাই না? তো আমরা নিশ্চয়ই সেটাকে সাপোর্ট করব না। আমরা মেধাবী এবং যে শিক্ষিত, স্বশিক্ষায় শিক্ষিত, তাদেরকে সাপোর্ট করব। তবে এই যে ইউটিউবের যেটা হচ্ছে, এখন আমি এটুকু বলবো, ভালো শ্রোতা যারা তারা ভালো কাজই দেখে। অ্যালবামের যারা শিল্পী তারা তো আমাদের ভাই ব্রাদার। আমি যখন মঞ্চনাটক করি, আমার একটা মঞ্চনাটকের জন্য আমি 1 মাস 3 মাস 6 মাস ধরে রিহার্সেল করেছি। শো কিন্তু আমার 1 ঘন্টার, সর্বোচ্চ 1.5 ঘন্টা, এর মধ্যেই 6 মাস রিহার্সেল করেছি। তো ঠিক যারা আমাদের সিঙ্গার ছিল, আমাদের দলীয় জঙ্গি, তারাও তো 6 মাস ধরে জিনিসটাকে সাধন করেছে। আর এখন তো লাগে না, অটোটোন হয়ে যায়, অনেক কিছু বের হয়েছে। তো এটা তো আসলে অবক্ষয়, এক অর্থে শিল্পের অবক্ষয় হচ্ছে। তা আমরা নিশ্চয়ই সেটার পক্ষে না। এখন কথা হচ্ছে, আমি তো নির্মাতা না, আমি তো নিজের টাকা অভিনয় করি না। সো এখন এক্ষেত্রে নির্মাতারা হয়তো আমাকে ডাকছে না, হয়তো বা জানে না। মাঝখানে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম কাজের ক্ষেত্রে, আবার কাজ করতে, এই যে আপনি যে কথা বলছেন সেটাই বলছি, বাংলাদেশ টেলিভিশনের জন্য আমি টুকটাক ডাকে কাজ করি। অন্য স্যাটেলাইট চ্যানেলের লোক আমাকে ডাকে না, দেখলে সম্মান করে, হয়তো ডাকে না, আমি ঠিক যাই না, হয়তো মাঝে মাঝে ডাকে, তখন তাকে সাড়া দিই। কিন্তু টেলিভিশনে আপনার বছরে বলেন, মাসে বলেন, কয়েকবার আসা হয়, এই সুযোগটা হয় কেন? এরা অভিনেতা হিসেবে ডাকে, এরা ভিউয়ার হিসেবে ডাকে না, ইউটিউবার হিসেবে ডাকে না, অভিনেতা হিসেবে ডাকে। সেই শিল্পের সেই জায়গা থেকে আসলে আজকে এখানে আসা, যে আমি আমার জায়গার, এই যে জায়গাটা, প্রাণের স্পন্দন যে জায়গাটা পাই, মাটি ও মানুষের যে গন্ধটা যে বাংলাদেশ টেলিভিশনে পাই, সেই জায়গাটা আমি হারাতে চাই না।